এই গ্রামে এক বুড়ি ছিল। সেই বুড়িকে সবাই পান্তা বুড়ি নামে ডাকে। আর এই গরমের দিনে পান্তা বুড়ির পান্তা খেতে সবাই এসে ভিড় করত। কিন্তু বুড়ি গরিব হওয়ার কারণে অত পান্তা কোথায় পাবে যে লোকজনকে খাওয়াবে। কি রে, আর বসে থাকতে হবে না, এবার তোরা বাড়ি যা। আর ইনি হলেন বুড়ির নাতনি, বাপ মা হারা একমাত্র মেয়ে। বাবু, তোদের আমি প্রত্যেক দিন বিনি পয়সায় খাওয়াতে পারবো না। আমি গরিব বুড়ি, এত কোথায় পাবো তোদের জন্য? আরে বুড়ি, তুমি তো আগেই বলতে পারতে, তাহলে আর এত কষ্ট করে এখানে বসে থাকতাম না। হ্যাঁ খোকন দা, ঠিকই বলেছ। বুড়ি দিন দিন যেন কিপটে হয়ে যাচ্ছে। না রে বাবা, আমায় খারাপ ভাবিস না, আমি যে নিরুপায়। এই গরিবের সংসারে কোথায় পাবো? না গো বুড়ি, তোমায় বুঝতে পারিনি, আমায় তুমি ক্ষমা করে দাও গো, ক্ষমা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত পাকামো করতে হবে না, আজকে খেয়ে নে। এবার থেকে খেতে এলে আগের দিন আমরা চাল দিয়ে যাব তোমাকে, আর পরের দিন কিন্তু আমরা পান্তা খেয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, এবার তোরা খেয়ে নে আর আমায় উদ্ধার কর। ওদের জ্বালায় আর পারি না, ওরা খুব ভালো ছেলে, আমাকেও খুব ভালোবাসে। বুড়ির গ্রামটা ছিল খুব ভালো, কিন্তু এই পাশের পাড়ায় পটাই নামে চোর থাকতো। সে প্রত্যেক দিন বাড়ি বাড়ি চুরি করত। কি গো, এই 2 দিন হলো খাবার দাবার কিছুই পেটে পড়েনি, তুমি কিছু একটা ব্যবস্থা করো, নইলে না খেতে পেয়ে মারা যাবো যে। এইভাবে কতদিন আর তুমি চুরি করে চালাবে? ও দাদা গো, কোথায় বিয়ে দিলে গো? এ তো আমায় খাওয়াতেই পারে না। গিন্নি, কি করে চুরি করি বলো তো? চোর হলেও আমার একটা মান আছে। চোরের আবার মান সম্মান আছে নাকি? যত সব উদ্ঘটে। হয় হয় গিন্নি, হয়। দেখো, সবাই আমার মতো গরিব, কিছু খেতে পায় না, কি করে চুরি করি বলো তো? তাহলে এক কাজ করো, শহরে যাও আর আমার জন্যে খাবার নিয়ে এসো। আরে বউ, তোকে কি করে বোঝাই বলতো? আমি যে চুরি করাই শিখেছি, কিন্তু অন্য কাজ করবো কি করে বলতো? হ্যাঁ, তা পারবে কেন? আর আমাকে পারবে না যে কালে বিয়ে করে এনেছিলে কেন? আজ যদি রোজগার করে না আনো, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। এইভাবে দগদে দগদে মারা যাওয়ার থেকে একবারে মারা যাওয়া ভালো। আচ্ছা আচ্ছা, বেরোচ্ছি। এত তাড়াহুড়ো করিস কেন রে? কোথা থেকে যে খাবার নিয়ে যাই বুঝতে পারছি না, আর সন্ধেও তো হয়ে এলো। আরে, পান্তা বুড়ির বাড়ি না এখানে? যাই গিয়ে দেখি কি করছে। তারপর অনেক রাস্তা যাবার পর পান্তাবুড়ির কাছে হাজির হয়। আরে, মনে হচ্ছে পান্তা বুড়ি কিছু রান্না করছে, যাই দেখি। শম্পা, ও শম্পা, ভাতের হাঁড়িটা নিয়ে যায় এখান থেকে, আর কালকে মজা করে পান্তা খাওয়া যাবে। আরে, এত ভালো একটা খবর!
রাত্রে এসে দেখতে হচ্ছে। যাই যাই, এখন বাড়ি যাই। কি গো, কিছু নিয়ে এলে নাকি খালি হাতে বাড়ি চলে এলে? কি গো? না গো গিন্নি, কিছুই খাবার জোটাতে পারলাম না। তোমার দ্বারাই কিচ্ছু হবে না। তোমার মনে হচ্ছে বয়স হয়ে গেছে অনেক। তা না হলে নিজের খাবারটা জোগাতে পারো না তুমি? অত সহায় নয় গিন্নি, আমি একটা ব্যবস্থা করেই এসেছি। তা কি সুখবর গো? তুমি কি দোকানে চুরি করবে নাকি? আর আমার জন্য একটা বেনারসি নিয়ে আসবে কিন্তু, যেন এটি ভুল করো না একদম। আরে গিন্নি, দোকানে চুরি হবে কেন? ওই পাশের পাড়ায় পান্তা বুড়ি আছে না, ওর বাড়িতে শুনেছি নাকি পান্তা করে রেখে দেয়। ওই পান্তায় আমরা চুরি করে নিয়ে এসে দুজনে আরামসে খাবো। সেই বাবু কখন চুরি করে নিয়ে আসবে তার তখন আমি খাবো। ওই বলে না কথায়, গাছে কাঁঠাল আর গোঁফে তেল। তোমার দ্বারাই আর চুরি করা হবে না। আর তুমি তেল দিয়ে ঘুমাও, আর আমি যাই। তুমি তাহলে এখন ঘুমাও, আর আমি আসি। হ্যাঁ, আরে সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। যাই, এবার পা করে যাই, নইলে সকাল হয়ে যাবে। আর তারপর পটাই বুড়ির পান্তার হাঁড়ি চুরি করতে যায়। আর এইভাবেই বুড়ির প্রত্যেক দিন পান্তার হাঁড়ি চুরি যায়, আর কেউ বিশ্বাস করে না। যত বুড়ির ভণ্ডাম, চোরাও আর পান্তা ভাত চুরি করে নাকি? আর যত জোটেও আমার এই কপালে। না, আপনি বিশ্বাস করুন, প্রত্যেক দিন কেউ নিয়ে যায়। আর বুড়ি অনেকভাবেই বোঝাতে থাকে, কিন্তু বিশ্বাস করে না কেউ। আর সেই জন্য বুড়ি একটা ফাঁদ পাতে চোর ধরার। কই রে মা, এদিকে আয়, একটা কথা বলি। ঠাকুমা, কি বলবে নাকি বলো? ঠাকুমা, তুমি এত হাঁক ডাক করছো কেন সন্ধ্যাবেলায়? মা, সন্ধেটা তাড়াতাড়ি দিয়ে দে, আজকে সকাল করে শুয়ে পড়ব। কেন গো ঠাকুমা, এত সকাল করে শুয়ে পড়বে কেন? এমনটা তো কোনোদিনই হয় না, আজকে হঠাৎ? আরে তুই বাচ্চা আছিস, যেটা বলছিস সেটাই কর। আরে এবার তো সন্ধে দেওয়া হয়ে গেছে, মনে হচ্ছে শুয়ে পড়বে। যাই পা করে। আরে চোর তো এখনো এলো না। আরে কি মনে হচ্ছে আওয়াজ হলো? মনে হচ্ছে বাবা জীবন আসছে। আর চোরের একদিন আর আমার একদিন। আরে এই তো হাঁড়ি, এই পান্তার হাঁড়ি নিয়ে এবার চলে যায়। আরে আরে আসছে না কেন? হ্যাঁ, কি চোর বাবা জীবন, এখন আর পালাতে পারবে না। বুড়িমা, আমায় ছেড়ে দিন, আমি দুদিন কিছু খাইনি, আর পেটের তাগিদে এইসব করতাম, আমায় ছেড়ে দাও। তোমাকে তো ছাড়া যাবে না বাবা, তোমাকে কঠিন শাস্তি দিতে হবে। আর এমন শাস্তি দেব আর চুরি করবে না। বুড়িমা, আমায় দয়া করুন, আমার বউ দুদিন কিছু খায়নি। আর কোনো দিন চুরি করবে না, আমাকে তুমি কথা দাও। কি হলো?
আচ্ছা, ঠিক আছে বুড়িমা, আমি আর চুরি করব না। আর হ্যাঁ, এই পান্তা নিয়ে যাও, আর একটা বইয়ের জন্য কাপড় দিচ্ছি, সেটাও নিয়ে যেও। গিন্নি, ও গিন্নি, আমি আর চুরি করব না। আর বুড়িমা তোমাকে একটা কাপড় দিয়েছে, রেখে দাও। হ্যাঁ, তাই নাকি? কয় দাও দেখি কাপড়টা, অনেক দিন দেখিনি নতুন কাপড়। আর তুমিও বুড়ির কথা রেখো, তোমাকে আর চুরি করতে হবে না, আমাকে তুমি ক্ষমা করো। তাহলে বলো, জয় পান্তা বুড়ির জয়, জয় পান্তা বুড়ির জয়।